রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে জানাবো যে জামাতে নামাজ পড়ার ফজিলত কতটা। ব্রাদার ইন ইসলাম, মনে রাখবেন জামাতের সহিত নামাজ পড়া এটা হলো ওয়াজিব। যদি কোনো ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে তো তার নামাজ হয়ে যাবে, কিন্তু জামাত ছাড়ার কারণে তার গুনাহ হবে। জামাতে নামাজ পড়লে কতটা নেকি? উঠান তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 215, মুসান্নাফ ইবনে আবি শাইবা, দ্বিতীয় খণ্ড, 226 পৃষ্ঠা, হাদিস নাম্বার 8392। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 5779 এর মধ্যে। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে সুনানে ইবনে মাজা, হাদিস নাম্বার 789 এর মধ্যে। ইমাম তিরমিজি হাদিস নাম্বার 215 এর মধ্যে উল্লেখ করার পরে হাদিসটিকে আপনার সহি বলেছেন। শেখ সোহাইব আরনাউত তাকরিজুল মুসনাদ কিতাবের মধ্যে হাদিসটি সহি বলেছেন। হাদিসটি কি? আন ইবনে উমারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতে তাফদুলু আলা সালাতির রাজুলি ওয়াহদাহু বি27 দারাজাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষের নামাজ বাড়ি অপেক্ষা মসজিদে গিয়ে জামাতের সহিত যদি নামাজ পড়ে তো 27 গুণ বেশি নেকি পাবে। তো মুসলমান বাড়ি ছেড়ে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি। তো আল্লাহ পাক আমাদের সকলকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক আতা করুক এবং নেকির এবং সওয়াবের হকদার হওয়ার তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। অনেকে জানে না জামাতের নামাজ পড়লে কতটা সওয়াব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।